মেন গেট দিয়ে ঢুকলেই এই অবকাঠামোটি পাওয়া যায়। আর এই অবকাঠামোটাই হচ্ছেন পরিবিবির সমাধি। আর এখানে আরও কিছু মানুষের মাজার রয়েছে, যেটা কিনা হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও। আজ আমি আপনাদের সামনে যে ভিডিওটা নিয়ে আসছি সেটা হচ্ছে লালবাগ কেল্লা, যেটার অবস্থান হচ্ছে পুরান ঢাকায়। আর আমি এই লালবাগ কেল্লা সম্পর্কেই আমি আপনাদেরকে আজকে বিস্তারিত ইনফরমেশন দিব। আর যতটা চেষ্টা করব এই লালবাগ কেল্লার তথ্যটা দেওয়ার জন্য। আর আমার স্ক্রিনে আপনারা সমস্ত লালবাগ কেল্লার চারপাশে ঘুরে ঘুরে আমি যে ফুটেজগুলো নিয়েছি সেগুলো আপনারা দেখতে থাকুন। আর আমি লালবাগ কেল্লার ইতিহাসটা নিয়ে আপনাদের সাথে শেয়ার করতে থাকি। লালবাগ কেল্লা বা ঢাকার দক্ষিণ পশ্চিম অঞ্চলে বুড়িগঙ্গা নদীর তীরে অবস্থিত একটি অসমাপ্ত মুঘল দুর্গ। এটি নির্মাণ কাজ শুরু হয়েছিল ১৬৭৮ সালে মুঘল সুবেদার মোহাম্মদ আজম শাহ কর্তৃক, যিনি ছিলেন সম্রাট আওরঙ্গজেবের পুত্র এবং পরবর্তীতে নিজেও সম্রাট পদপ্রাপ্ত হয়েছিলেন। কিন্তু পরে তিনি দিল্লি চলে যান, এতে কাজ বন্ধ হয়ে যায়। তার উত্তরসূরি মুঘল সুবাদার শায়েস্তা খান ১৬৬০ সালে নির্মাণ কাজ পুনরায় শুরু করেন, কিন্তু শেষ করেননি, কারণ মুঘল সুবাদার শায়েস্তা খান এর কন্যা পরিবিবি মারা যান। এর কারণে তিনি নির্মাণ কাজটি বন্ধ করে দেন। সম্রাট আওরঙ্গজেবের তৃতীয় পুত্র মুঘল রাজপুত্রের আজম শাহ বাংলার সুবেদার থাকাকালীন ১৬৭৮ সালে এটার নির্মাণ কাজ শুরু করেন। তিনি বাংলায় ১৬ মাস ছিলেন। দুর্গের নির্মাণ কাজ শেষ হওয়ার আগেই মারাঠা বিদ্রোহ দমনের জন্য পিতা সম্রাট আওরঙ্গজেবের তাকে দিল্লিতে ডেকে পাঠান। এ সময় একটি মসজিদ ও দরবার হল নির্মাণের পর দুর্গ নির্মাণের কাজ আবারও থেমে যায়। সুবেদার শায়েস্তা খান ১৬৬০ সালে পুনরায় বাংলার সুবেদার হিসেবে ঢাকায় এসে দুর্গের নির্মাণ কাজ পুনরায় শুরু করেন। ১৬৮৪ সালে এখানে শায়েস্তা খানের কন্যা ইরান দুখত রহমত বানু অর্থাৎ পরিবিবি মৃত্যু ঘটে। কন্যার মৃত্যুর পর শায়েস্তা খাঁ এই দুর্গটিকে অপয়া মনে করেন এবং ১৬৮৪ খ্রিস্টাব্দে অসমাপ্ত অবস্থায় এর নির্মাণ কাজ বন্ধ করে দেন। লালবাগ কেল্লার তিনটি প্রধান স্থাপনার একটি হলো পরিবিবির সমাধি। শায়েস্তা খাঁ ঢাকা ত্যাগ করার পর এটি এর জনপ্রিয়তা হারায়। ঢাকা থেকে মুর্শিদাবাদে রাজধানী স্থানান্তর করা হয়েছিল। এটিই ছিল প্রধান কারণ। রাজকীয় মুঘল আমলে অসমাপ্ত হওয়ার পর দুর্গটি পরিত্যক্ত অবস্থা রয়ে যায়। ১৮৪৪ সালে এলাকাটি আওরঙ্গাবাদ নাম বদলে লালবাগ নামকরণ করা হয়। এই দুর্গটি পরিণত হয় লালবাগ দুর্গে। সেই থেকে এখন পর্যন্ত এটি লালবাগ কেল্লা নামে পরিচিত। আর যদি আমি অবকাঠামো নিয়ে কিছু কথা বলি, তাহলে দীর্ঘ সময় যাবৎ এটি ধারণ করা হতো যে দুর্গের হচ্ছে তিনটি ভবন স্থাপনার সমন্বয়: মসজিদ, পরিবিবির সমাধি ও দেওয়ানি আম, সাথে দুইটি বিশাল তোরণ ও আংশিক ধ্বংসপ্রাপ্ত মজবুত দুর্গ প্রাচীর। বাংলাদেশের প্রত্নতত্ত্ব অধিদপ্তরের সাম্প্রতিক উত্খননে অন্যান্য অবকাঠামোর অস্তিত্ব প্রকাশ পেয়েছে। দক্ষিণাংশে দুর্গ প্রাচীরের দক্ষিণ পশ্চিম কোণে একটি বিরাট বুরুজ ছিল। দক্ষিণস্থ দুর্গ প্রাচীরের উত্তরে ছিল কয়েকটি ভবন, আস্তাবল, প্রশাসনিক ভবন এবং পশ্চিম অংশে জলধারা ও ফোয়ারা সহ একটি সুন্দর ছাদ বাগানের ব্যবস্থা ছিল। আবাসিক অংশটি ছিল দুর্গ প্রাচীরের পশ্চিম পূর্বে, প্রধানত মসজিদটির দক্ষিণ পশ্চিমে। দক্ষিণ পূর্বে প্রাচীর নির্দিষ্ট ব্যবধানে 5টি বুরুজ ছিল, উচ্চতায় 2 তলা সমান, এবং পশ্চিমে দুর্গ প্রাচীরের ছিল 2টি বুরুজ, যা সবচেয়ে বড়টি ছিল দক্ষিণস্থ প্রধান প্রবেশদ্বার। বুরুজগুলো ছিল একটি ভূগর্ভস্থ সুড়ঙ্গ। কেল্লাটির কেন্দ্রীয় এলাকা দখল করেছিল 3টি প্রধান ভবন: পূর্ব দেওয়ানি আম বা হাম্মামখানা, পশ্চিমে মসজিদ এবং পরিবিবির সমাধি, দুইটির মাঝখানে একটি লাইন, কিন্তু সমান দূরত্ব নয়। নির্দিষ্ট ব্যবধানে কয়েকটি ফোয়ারা সহ একটি পানির নালা 3টি ভবনকে পূর্ব থেকে পশ্চিমে ও উত্তর থেকে দক্ষিণে সংযুক্ত করেছেন। হাম্মামখানা মূলত সুবাদারদের বাসভবন হিসেবেই ব্যবহার করা হতো। লালবাগ কেল্লার এই দালানকে 2টি কাজে ব্যবহার করা হতো: হাম্মামখানা বাসভবন হিসেবে, দেওয়ানে আম বা বিচারালয় হিসেবে।
এই দালানের নিচের তলা ছিল বাসভবন এবং হাম্মামখানা, আর উপরের তলায় ছিল আদালত বা দেওয়ানে আম। শায়েস্তা খান এই ভবনে বসেই বাস এই ভবনেই বসবাস করতেন এবং এটাই ছিল তার আদালত। এখান থেকেই তিনি সমস্ত বিচার কার্য পরিচালনা করতেন। লালবাগ কেল্লার 3টি স্থাপনার মধ্যে অন্যতম হলো পরিবিবির সমাধি। শায়েস্তা খান তার কন্যা স্মরণে এই মনোমুগ্ধকর মাজারটি নির্মাণ করেন। লালবাগ কেল্লার 3টি বিশাল দরজার মধ্যে বর্তমান জনসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে। এই দরজা দিয়ে ঢুকলেই বরাবর সোজা চোখে পড়ে পরিবিবির সমাধি। আসলে লালবাগ কেল্লা বলতে যেই ছবিটি বেশি পরিচিতি, সেটি মূলত পরিবিবির সমাধি ছবি। পরিবিবি, যার অন্য নাম ইরানে দুখুত রহমত বানু, ছিলেন সুভা বাংলার মুঘল সুবেদার শায়েস্তা খানের কন্যা। মুঘল সম্রাট আওরঙ্গজেবের পুত্র শাহজাদা মোহাম্মদ আজমের সাথে 1668 সালে 3 মে পরিবিবির বিয়ে হয়। 1684 সালে পরিবিবি অকাল মৃত্যুর পর তাকে নির্মাণাধীন লালবাগ কেল্লার অভ্যন্তরে সমাধি করা হয়। তার সমাধিস্থলকে চিহ্নিত করে পরিবিবির মাজার নির্মাণ হয়। পরিবিবির মাজারের স্থাপনাটি চতুষ্কোণ, মার্বেল পাথর, কষ্টিক পাথর ও বিভিন্ন রং এর ফুল পাতা সুবসিত চাকচিক্যময় টালি সাহায্যে অভ্যন্তরে 9টি কক্ষ অলঙ্কৃত করা হয়েছিল। মাঝের একটি ঘর পরিবিবির সমাধিস্থল এবং এই ঘরটি ঘিরে 8টি ঘর আছে। স্থাপনাটি ছাদ করবেল পদ্ধতিতে কষ্টিক পাথর দিয়ে তৈরি এবং 4 কোণ 4টি অষ্টকোণ মিনার ও মাঝে একটি অষ্টকোণ গম্বুজ আছে। মূল সমাধিস্থলে কেন্দ্রীয় কক্ষের উপরে এই গম্বুজটি একসময় স্বর্ণখচিত ছিল, পরবর্তীতে পিতলের তামার পাত দিয়ে পুরো গম্বুজটিকে মুড়িয়ে দেওয়া হয়েছে। স্থাপনাটি অভ্যন্তরীণ ভাগ সাদা মার্বেল পাথর দিয়ে আচ্ছাদিত ছিল। 20.2 মিটার বর্গকৃত এই সমাধি